এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নেমে এসেছে 14 ডিগ্রি সেলসিয়াসে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, বেলা বাড়লেও জেলার শীত কেমন থাকছে বিস্তারিত জানাবেন। রওশন, উত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের কাছে থাকা বরাবরই কিন্তু এই জেলায় শীত একটু আগে আসে। এবারও আমরা দেখেছি হেমন্তের শুরু থেকেই কিন্তু শীতের যে আবহ সেটি তৈরি হয়েছে এবং দিন যতই সামনে এগোচ্ছে আমাদের শীতের তীব্রতা কিন্তু ততই বাড়ছে। আর আরেকটি বিষয় হলো আমরা দেখেছি যে যখনই শীত আসে তখনই কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে উত্তরের এই জেলায়। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের এই তেঁতুলিয়াতে। এবং আজ সকালে পঞ্চগড়ের যে আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে তার কর্মকর্তারা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মেপে আমাদেরকে জানিয়েছেন যে আজ পঞ্চগড়ের সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস, গতকালের চেয়ে খানিকটা বেশি। আর এই যে শীত চলছে এটি কিন্তু এই শীতে কিন্তু পঞ্চগড়ের মানুষজন কিন্তু চলাফেরা করতে অভ্যস্ত। বর্তমানে যে শীতটি চলছে এবং আমরা দেখেছি যে কখনো ঘন কুয়াশা থাকছে সকাল 7টা-8টা পর্যন্ত, কখনো হালকা কুয়াশা। এরকমই কিন্তু শীতটা বিরাজ করছে এবং সন্ধ্যা নামার সাথে সাথে শীতের তীব্রতা শুরু হচ্ছে এবং শীতের যে আমেজ সেটি থাকছে সকাল 7টা-8টা পর্যন্ত। তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই আবারও সূর্যের যে তাপ সেটি কড়া তাপ এবং অন্যান্য সাধারণ দিনের মতোই কিন্তু তাপমাত্রা থাকছে। আর শীতের এই যে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে যে দুর্ভোগটি বাড়ছে, যে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে আহ, শিশু এবং বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এবং আমরা দেখেছি যে শীতের এই সময়টিতে আসলে প্রচুর শাকসবজি আবাদ হয় এবং পঞ্চগড়ের বিস্তীর্ণ যে এলাকা রয়েছে, কৃষি যে এলাকা, বিশেষ করে উঁচু জমি, সেখানেও কিন্তু প্রচুর শাকসবজি আবাদ হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড়ের এই হালকা শীত উপভোগ করতে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু প্রকৃতি, বিশেষ করে প্রকৃতি প্রেমীরা এই শীত উপভোগ করবার জন্য এই সময়টিকে বেছে নেন এবং তারা কিন্তু পঞ্চগড়ের শুরুতে আছেন। পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো এই সময়ে আসলে জমজমাট হয়ে ওঠে এবং পঞ্চগড় যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। আর আজ এই মুহূর্তে আসলে বেলা দেখা গেছে এবং তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তো রওশন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক পরিস্থিতি। শীতের তীব্রতা জানাতে পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান।